আসসালামু আলাইকুম। আমি জুনাইদ মারুফ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আ আমি বলেছিলাম যে আমি আ মতিউর রহমান রেন্টুর 'আমার ফাঁসি চাই' বইটার রিভিউ দিব। পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। মানে করতে চেষ্টা করব। কিন্তু এটা আমি করছি না বা ভিডিও আসছে না বা এই বই প্রসঙ্গে আর কোনো আ কিছু লিখছি না আমি। তো ব্যাপারটা আমার মনে হয় একটু ক্লারিফিকেশন আপনাদেরকে দেওয়া উচিত, আপডেট দেওয়া উচিত যে কেন আসছে না। প্রথমত এই বইটা একটা নন ফিকশন বই। নন ফিকশন বইগুলো পড়তে গেলে এমনিতেই বেশি এফোর্ট দিতে হয়। আ দ্বিতীয়ত হচ্ছে উম এই বইটা যেহেতু একটা রাজনৈতিক আ মানে আমি গুছিয়ে বলতে পারছি না, বুঝে নিবেন আপনারা। রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে যেহেতু বই, এটা যেহেতু আ অনেক ক্ষমতার অভ্যন্তরীণ অনেক বিষয় এখানে এসছে, এখানে অনেক প্রসঙ্গ এসছে। তো এই বিষয়গুলো একদম পুঙ্খানুপুঙ্খ না জেনে আসলে কথা বলাটা উচিত না। আ তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমি অনেকটাই ছোট। ১ম এ তো সাহস দেখিয়ে ফেলেছিলাম যে ঠিক আছে আমি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। কিন্তু আমার মনে হয় যে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার মতন যোগ্যতা আমার নেই প্রথমত। আ আর দ্বিতীয়ত হচ্ছে আমার চোখে একটু সমস্যা হচ্ছে। তো এই বইটার পেছনে যে পরিমাণ এফোর্ট দিতে হবে, সে পরিমাণ এফোর্ট আমি দিতে পারছি না। এবং তৃতীয়ত আমি আ সময় বের করতে পারছি না। এই বইটা নিয়ে কাজ করার জন্য যে পরিমাণ সময় দরকার, ইনফ্যাক্ট আমি বলেছিলাম যে নিষিদ্ধ যে কয়েকটা বই আমার সংগ্রহে আছে, প্রত্যেকটি বই আ প্রসঙ্গে আমি ভিডিও দিব। প্রত্যেকটা বই একটু বিশ্লেষণ করব। যেহেতু আমি বই নিষিদ্ধের বিরুদ্ধে। আমার মনে হয় মতাদর্শের স্বাধীনতার জায়গাটা সর্বোচ্চ সুনিশ্চিত হয় যখন এই বই নিষিদ্ধ এ বইয়ের নিষিদ্ধতার এই প্রসঙ্গটা বাতিল হয়। মানে আ আমি এভাবে ভাবি যে একটা বই কেন নিষিদ্ধ হবে? কারণ আ যদি আমাদের মত প্রকাশের স্বাধীনতা থাকে তাহলে যেকোনো বই আ প্রকাশ করার আমাদের স্বাধীনতা আছে। আমি এভাবে ভাবি, এখন প্রসিডিউর কোনটা আমি জানি না। আর আমি খুব ছোট মানুষ। যদি আ আপনারা ভিন্ন হবেন তাহলে ভিডিওটার নিচে কমেন্ট করবেন বা আমাকে জানাবেন যেকোনোভাবেই হোক। আমি আপনাদের থেকে শিখবো। আর আরেকটি প্রসঙ্গ, এই প্রসঙ্গটা কিভাবে দেখবেন আপনারা আমি জানি না। যে কারণে আমি আ এই আ বইয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি না। সেটা হচ্ছে এই বইটা প্রসঙ্গে যখন আমি পড়ছি তখন আমার মানে কিছু বিষয় একটু মনস্তাত্ত্বিকভাবে একটু চাপ পড়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় যে একটা বোকার স্বর্গে বসবাস করেও যদি আমি ভালো থাকতে পারি, আমার কাছে মনে হয় যে ভালো থাকাটা ইম্পোর্টেন্ট। বিশেষ করে এখন আমাদের চারপাশে যা হচ্ছে সব মানে প্রচন্ড বিষাক্ত একটা পরিবেশে আমরা আছি। তো আমার কাছে মনে হয় যে বোকার রাজ্যে বসবাস করেও যদি আমি ভালো থাকি, তাও ভালো থাকাটা ইম্পোর্টেন্ট। এই তো, আল্লাহ হাফেজ।